আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। তো শুরু করতে যাচ্ছি আইটেম বুস্টারের আরও একটা এপিসোড, এবং আজকের বুস্টারে থাকতে যাচ্ছে স্ন্যাক বাইট। তো চলো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। স্নেক বাইট থেকে ফার্স্ট এবং ফরমোস্ট যে কোয়েশ্চেনটা আস্ক করা হয় সেটা হলো স্নেকের ক্লাসিফিকেশন। সো ক্লাসিফিকেশনটা খুব সুন্দর করে পয়জনাস, নন পয়জনাস এবং তারপর পয়জনাস স্নেকের ক্লাসিফিকেশনটা আলাদা করে বলতে হবে। তারপর সেকেন্ড যে কোয়েশ্চেনটা করা হয় সেটা হলো বাংলাদেশে কমন কি কি পয়জনাস স্নেক পাওয়া যায়। তো দেখা যায় যে অনেক সময় ভুল থাকে, তাই আমি স্নেকগুলোর নাম কমন পয়জনাস স্নেক ইন বাংলাদেশ বলে দিচ্ছি। কোবরা, কমন ক্রেট, রাসেলস ভাইপার এবং সোস্কেলড ভাইপার। নেক্সট যে কোয়েশ্চেনটা আসে তা হলো স্নেক কোন কোন জিনিসগুলো ফিল করতে পারে। তো তিনটা জিনিস ফিল করতে পারে: টেম্পারেচার, মুভমেন্ট এবং ভাইব্রেশন। সো এই তিনটা জিনিসে কিসের মাধ্যমে ফিল করতে পারে সেটা হলো জ্যাকবসন্স অর্গান। আরও জিজ্ঞাসা করা হয় জ্যাকবসন্স অর্গানটা কোথায় থাকে। তো জ্যাকবসন্স অর্গানটা থাকে প্যালেটে। তো অনেক স্যার ম্যামরা স্ন্যাকের স্পেসিসের নাম্বার বাংলাদেশ এবং ওয়ার্ল্ড দুইটা আলাদা করে শুনতে চান, সো এইটা পড়ার মধ্যে ইনক্লুড করতে হবে। তারপর খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হলো পয়জনাস স্নেক এবং নন পয়জনাস স্নেকের মধ্যে ডিফারেন্ট। তো ডিফারেন্টগুলো রেড্ডি স্যারের বই থেকে পড়লেই সবচেয়ে ভালো। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো স্নেক ভ্যানমের ডেফিনেশন। স্নেক ভ্যানম বা ভ্যানম অনেক সময় শর্ট নোট হিসেবেও আসতে দেখা যায়। ভ্যানমের ডেফিনেশন জিজ্ঞাসা করলেই কিন্তু এর টাইপ চলে আসে। সো তিনটা টাইপ খুব সুন্দর করে পড়তে হবে, প্লাস হলো কোন টাইপের ভ্যানম কোন সাপে দেখা যায়, প্লাস প্রত্যেকটা ভ্যানমের আলাদা করে অ্যাকশন খুবই ভালো করে পড়তে হবে। এরপরের কোয়েশ্চেন হলো স্নেক ভ্যানমের কম্পোজিশন। তো এর কম্পোজিশনে 20টার মতো কম্পাউন্ড আছে। টিচাররা 10টা বললেই অনেক খুশি হয়ে যান, তো 20টা বলতে পারলে তো আরও ভালো। এরপর কয়েকটা স্নেক ভ্যানমের ফ্যাটাল ডোজ পড়তে হবে। তো কোবরা, কমন ক্রেট এবং রাসেলস ভাইপার পড়লেই মোটামুটি হয়ে যায়। ফ্যাটাল পিরিয়ডটাও লাগবে। কজেস অফ ডেথ অনেক টিচাররাই ধরতে পছন্দ করে। এরপর আসি সাইন সিমটমসে। সাইন সিমটমসটা মাস্ট ধরবে। তো কোবরা বাইটের সাইন সিমটমসের ক্ষেত্রে আমরা ফার্স্টেই বলবো ড্রপিং অফ আইলিড, দেন হলো নেক রিজিডিটি, দেন বাকি বইয়ে যেগুলো আছে সেগুলো পড়লেই হয়ে যাবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, সেটা হলো ট্রিটমেন্ট অফ স্নেক বাইট। তো ট্রিটমেন্ট অফ স্নেক বাইট থেকে ফার্স্টেই জিজ্ঞাসা করা হয় যে তুমি স্নেক বাইটের ট্রিটমেন্ট কতক্ষণের মধ্যে স্টার্ট করবে। তো সাপে কামড়ানোর 4 ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। তারপর ট্রিটমেন্ট বইয়ে যেভাবে আছে সেভাবেই বলতে হবে। তবে স্কিনে যে মাল্টিপল ইনসেশন দেওয়া হয় এই পয়েন্টটা অনেক টিচাররা পছন্দ করেন না, সো সেটা স্কিপ করলেই ভালো হয়। তো আমাদের টিচাররা একটা কোয়েশ্চেন পছন্দ করেন যে পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনম দেওয়ার পরে যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন হয়ে যায় তাহলে কি করতে হবে। তো যদি রিয়েকশন হয়ে যায় প্রথমে পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনম সিরামটা দেওয়া বন্ধ করতে হবে। দেন হলো অ্যাড্রেনালিন ও হাইড্রোকর্টিসন দিতে হবে। তারপর H2 ব্লকার, যেটা হলো বেসিক্যালি একটা অ্যান্টি আলসারেন্ট, সেটা দিতে হবে। অ্যানালজেসিক দিতে হবে এবং অ্যান্টিহিস্টামিনও দিতে হবে। পোস্টমর্টেম ফাইন্ডিংস সাধারণত জিজ্ঞাসা করা হয় না, তারপর অ্যান্টি ভ্যানম থেকে কোয়েশ্চেন করা হয়। তো অ্যান্টি স্নেক ভ্যানমের ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, টাইপ জিজ্ঞাসা করা হয়, প্লাস কোন টাইপটা কোন কোন ক্ষেত্রে ইফেক্টিভ সেটাও জিজ্ঞাসা করা হয়। কোন টাইপের সুবিধা বেশি, কোন টাইপের সুবিধা কম, ইনফ্যাক্ট বাংলাদেশে কোনটা ব্যবহার করা হয় পলিভ্যালেন্ট অ্যান্টি ভ্যানম, সো সেই কোয়েশ্চেনগুলোও কিন্তু জিজ্ঞাসা করা হয়। সবার লাস্টে অ্যান্টি স্নেক ভ্যানম রিয়েকশনের টাইপ এবং ফিচার দুইটাই জিজ্ঞাসা করা হয়। তো এটাই ছিল স্নেক ভ্যানম থেকে যাবতীয় কোয়েশ্চেন। মোটামুটি এগুলো পড়লে আইটেমে হয়ে যায়।
তো এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, আমি এখানে যে কোয়েশ্চেনগুলো বললাম সেগুলো বেসিক্যালি আমরা আমাদের আইটেমে ফেস করেছি। তো প্রত্যেক মেডিকেল কলেজেরই কিছু আলাদা আলাদা স্পেশাল কোয়েশ্চেন থাকে, যেই কোয়েশ্চেনগুলো ওখানকার লেকচারে বলা হয় বা ক্লাসে বলা হয়। তোমরা যখন আমাদের আইটেম বুস্টারটা ফলো করবে তখন মাথায় রাখবে ওই স্পেসিফিক আইটেমটা থেকে কি কি কোয়েশ্চেন করা হবে সেটার উপর তোমাদেরকে একটা ধারণা দেওয়া হচ্ছে। কোনো কোনো মেডিকেলে এর থেকে বেশি কোয়েশ্চেন করা হতে পারে, আবার কোনো কোনো মেডিকেলে কম কোয়েশ্চেন করা হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি তোমাদের লেকচার, ক্লাস এবং টিউটোরিয়ালের উপর। সো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর বেল আইকনটা অন করে রাখতে পারো, যাতে আমাদের চ্যানেলের আপডেটগুলো পৌঁছে যায় তোমাদের নোটিফিকেশন বারে। আল্লাহ হাফিজ।